নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক বানানোর জন্য কি কি লাগছে চলুন দেখে নিই। এখানে একটা ঝুড়ির মধ্যে আমি পুঁই শাকটা ধুয়ে রেখে দিয়েছি, দেখুন। আর এখানে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো কেটে রাখা আছে। এখানে কুমড়ো, ঝিঙে আর বেগুন কেটে রেখেছি, দেখুন। আর একটু লঙ্কা আছে, এখানে লঙ্কা। আর লাগবে কালো জিরে আর হলুদ লাগবে। দেখতে থাকুন রান্নাটা আমার। আর দেখুন হলুদ লাগছে, আর এই যে মাছের মাথা, আর স্বাদ মতন চিনি আর নুন। এইখানে মাছের মাথাটায় আমি একটু নুন দিয়ে দিলাম। মাছের মাথাটা ভালো করে এইভাবে মাখিয়ে নিচ্ছি। এভাবে মাখিয়ে নিয়েছি। আর এইদিকে গ্যাসের মধ্যে কেটে রাখা পুঁই শাকগুলো একটু গরম জলে ভাপিয়ে নিচ্ছি। কারণ হচ্ছে গরম জলে ভাপিয়ে নিলে এর কোনো অ্যাসিড হবে না, খেলে কোনো অ্যাসিড হবে না। তাই একটু গরম জলে ভাপিয়ে নিয়ে তারপরে এটাকে রান্না করব। আর এইদিকে পুঁই শাকটা ভাপানো হয়ে গেছে, দেখুন। এবার পুঁই শাকটাকে এইভাবে নিয়ে, দেখুন বন্ধুরা, পুঁই শাকটাকে এইভাবে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার এখানে একটু তেল দিয়ে দেব মাছের মাথাগুলো ভাজার জন্য। তেলটা গরম হলেই মাছের মাথাটা ছেড়ে দেবো। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে। এবার বাকি রান্নাগুলো সেরে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে নেব। দেখুন কড়াইতে আমি একটু তেল দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। এবার আমি কালো জিরে ফোড়ন দিচ্ছি। এবার সবার ফার্স্টে আমি ডাঁটাগুলো ছেড়ে দেব। ডাঁটা আর আলুগুলো দিয়ে দেবো। এইভাবে ভালো করে নাড়িয়ে নিতে হবে। ডাঁটাগুলো একটু সিদ্ধ হয়ে গেলে, ভালো করে ভাজা হয়ে গেলে
তারপরে বাকি সবজিগুলো এক এক করে ঢেলে দেবো। এবার একটু ঢেকে দেবো। দেখুন বন্ধুরা, আলু ডাঁটাটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে, সিদ্ধ মোটামুটি হয়ে এসছে। বাকি সবজিগুলো আমি এইভাবে দিয়ে দেবো। এবার এইভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দেবো। বন্ধুরা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটা আপনাদের যদি সবার ভালো লাগে তো আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। দেখুন বন্ধুরা, সবজিগুলো কি সুন্দর মজে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো, স্বাদ মতন চিনি, পরিমাণ মতো নুন, নিয়ে ভালো করে আমি সবজিটাকে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ইলিশ মাছের মাথাটা আমি এইভাবে ভেঙে নিয়েছি। এবার ইলিশ মাছের মাথাটা আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এইভাবে দেখুন বন্ধুরা, কি সুন্দর আমি মাছের মাথা দিয়ে পুরো সবজিটাকে মিশিয়ে নিয়েছি। আর আমি একটা পাত্রে আমি পুঁই শাকটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম, জল ঝরানো পুঁই শাকটা। এবার এই পুঁই শাকটা আমি এর মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। দেখুন, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপিটা অলমোস্ট কমপ্লিট আমার। এবার আমি নামিয়ে নিয়ে সার্ভ করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আমি নুন মিষ্টিটা ভালো করে চেক করে নিয়েছি, একদম টোটাল পারফেক্ট আছে। দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি একদম কমপ্লিট।